পলিমারাইজেশন কত প্রকার? হাউ মেনি টাইপস অফ পলিমারাইজেশন প্রসেস মনে আছে? পলিমারাইজেশন কাকে বলে? হোয়াট ইজ পলিমারাইজেশন? হ্যাঁ, পলিমারাইজেশন মনে নাই? পলিমার তৈরি হওয়ার প্রক্রিয়াকে, তাই না? কেমিক্যাল কনভার্সন প্রসেস। পলিমারাইজেশন ইজ এ কেমিক্যাল কনভার্সন প্রসেস ফ্রম দ্য মনোমার টু পলিমার অথবা স্মল মলিকুলস টু লার্জ মলিকুল। এটা হচ্ছে পলিমারাইজেশন। এখানে যে একটা স্ট্রাকচার দেখতেছো, এটা ইথিলিনের স্ট্রাকচার, তাই না? অসংখ্য ইথিলিন যখন পরস্পর যুক্ত হয়েছে তখন পলিথিলিন হয়েছে। এটা মনোমার, এটা পলিমার। এই যে মনোমার থেকে পলিমার তৈরি হওয়ার এই প্রসেসটাকে, কেমিক্যাল কনভার্সনটাকে আমরা বলতেছি কি? পলিমারাইজেশন। এখন বুঝছো? মনে পড়ছে? আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে পলিমারাইজেশন প্রসেসটাকে আমরা ক্লাসিফাই করছিলাম দুই ভাগে। একটা ছিল কি, আরে কিছুই তো মনে নেই এদের, পড়াশোনা করো না? একটা হচ্ছে তোমার, বলো, অ্যাডিশন অথবা চেইন গ্রোথ, আরেকটা হচ্ছে স্টেপ গ্রোথ পলিমারাইজেশন। মনে পড়ছে এখন? আচ্ছা, চেইন গ্রোথ পলিমারাইজেশন কাকে বলে, তার ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স এবং প্রপার্টিস, স্টেপস, মেকানিজম এগুলো আমরা পড়েছি। এটা শেষ, এটা নিয়ে আর কথা বলবো না, তোমরা লেকচার ভিডিওটা দেখে নিও। আচ্ছা, আজকে যেটা সেটা হচ্ছে তোমার কনডেনসেশন অথবা স্টেপ গ্রোথ পলিমারাইজেশন। যখন মনোমার অথবা মলিকুলগুলো মানে স্টেপ বাই স্টেপ অ্যাড হতে থাকে অথবা রিয়াকশন করতে থাকে এবং সেখানে বাই প্রোডাক্ট প্রডিউস হয়, লাইক অ্যাজ ওয়াটার মলিকুল, তারপর অ্যামোনিয়া, হাইড্রোজেন ক্লোরাইড, এই জাতীয় যখন বাই প্রোডাক্ট প্রডিউস হয় এবং স্টেডিলি এই মনোমারগুলি স্টেডিলি কনভার্সন প্রসেস, মানে ধীর গতির প্রসেস, এই খুব ধীরে ধীরে জাস্ট এই পলিমারাইজেশনটা ঘটে থাকে, মনোমার থেকে পলিমার তৈরি হতে থাকে। আর চেইন গ্রোথে দেখছিলাম আমরা র্যাপিডলি, কথা বুঝছো, মানে খুব দ্রুত পলিমার হতো। তাহলে এই কনডেনসেশন পলিমারাইজেশনের রিয়াকশনের ক্ষেত্রে আমরা বুঝতে পারলাম এখানে অবশ্যই বাই প্রোডাক্ট প্রডিউস হবে এবং এই পলিমারাইজেশনের প্রসেসের মাধ্যমে এই রিয়াকশন প্রসেসটা হচ্ছে ধীর গতিসম্পন্ন। আচ্ছা, এবং বাই প্রোডাক্ট কী থাকে? অ্যামাইনো, পানি, হাইড্রোজেন ক্লোরাইড এগুলো থাকে। এখন আসো টাইপস। স্টেপ গ্রোথ পলিমারাইজেশন হচ্ছে নর্মালি 4 ধরনের। এক হচ্ছে পলি কনডেনসেশন, 2 হচ্ছে পলি অ্যাডিশন, 3 হচ্ছে রিং ওপেনিং, 4 হচ্ছে তোমার ট্রান্সস্টারিফিকেশন। তাহলে স্টেপ গ্রোথ পলিমারাইজেশন কয় প্রকার? আচ্ছা, পলি কনডেনসেশনটা এই কনডেনসেশনের যেভাবে হয়, মানে যে মেইন যে কনডেনসেশন রিয়াকশনের যে থিওরি সেই অনুযায়ী হয়। পলি অ্যাডিশন এটা ওয়ান কাইন্ড অফ মানে চেইন গ্রোথের মতোই, জাস্ট যেমন স্টাইরিনের এক্সাম্পল দেখেছিলাম, মনে আছে পলিস্টাইরিনের? আচ্ছা,
রিং ওপেনিং জাস্ট হচ্ছে তোমার এখানে বিভিন্ন ধরনের অ্যাসিড এবং তোমার মানে ডিফারেন্ট টাইপের দুইটা মনোমার যখন থাকে সেখানে জাস্ট হচ্ছে এক ধরনের রিংয়ের মতো স্ট্রাকচার, কেমিক্যাল স্ট্রাকচার ফর্মেশন হয়। আর ট্রান্সস্টারিফিকেশনের ক্ষেত্রে জাস্ট হচ্ছে এটা ফ্রি রেডিক্যাল টাইপের, জাস্ট হচ্ছে অ্যানোড এবং ক্যাথোড পার্টে ফ্রি রেডিক্যাল প্রডিউস হয় এবং সেই রেডিক্যালটা কেমিক্যাল রিয়াকশনটাকে তোমার কী বলেন, কেমিক্যাল রিয়াকশনটাকে জাস্ট ওই ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। ফ্রি রেডিক্যালে আমরা যে মেকানিজমটা যেভাবে দেখেছিলাম, তাহলে চারটা পার্থক্য একটু দেখি আর কি। পলিকন্ডেনসেশন রিয়াকশনের ক্ষেত্রে জাস্ট যে ধরনের মনোমারগুলি এই রিয়াকশনে যাবে সেগুলোর ক্ষেত্রে জাস্ট অ্যালকোহলিক অথবা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ থাকবে। ওই মনোমারের ফাংশনাল গ্রুপ হিসেবে অ্যালকোহলিক অথবা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ থাকবে। ফর এক্সাম্পল হচ্ছে তোমার এই দুইটা গ্রুপ কি, এটা হচ্ছে অ্যালকোহলিক গ্রুপ, তাই না? যেমন এটার নাম কি? হ্যাঁ, মিথানল, মিথাইল অ্যালকোহল। তুমি তো এটা ভালো চেনো, কারণ কি? কেমিস্ট্রি পারে ভালো না? গুড। তাহলে অ্যালকোহলিক, আর এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ। ধরো যে ধরনের মনোমার অথবা মলিকুলের মধ্যে এই টাইপের গ্রুপগুলো থাকবে এবং সেখানে অবশ্যই এই মনোমারগুলো যখন রিয়াকশন হবে, মানে রিয়াকশনের ফলে যখন একটা কম্বাইন্ড প্রোডাক্ট হবে, কিন্তু বাই প্রোডাক্ট হিসেবে এখান থেকে ওয়াটার মলিকুল বের হয়ে যাবে, ঠিক আছে? যেমন এরকম হতে পারে, এটা কিসের স্ট্রাকচার তুমি বলো তো? ওয়াও, গ্রেট। আচ্ছা, যেমন আমরা যদি এভাবে বলি মিথাইল অ্যালকোহল প্লাস অ্যাসিটিক অ্যাসিড, তাহলে কি হচ্ছে? পলিকন্ডেনসেশন, মানে এই সবগুলোই হচ্ছে কন্ডেনসেশন রিয়াকশন, পলিমারাইজেশনের মানে টাইপস। তো পলিকন্ডেনসেশনের ক্ষেত্রে যে ধরনের মনোমার অথবা মলিকুল এই রিয়াকশনে যাবে তার ফাংশনাল গ্রুপ অথবা মনোমার কেমিক্যাল স্ট্রাকচারে এই টাইপের ফাংশনাল গ্রুপ থাকবে। এটারই এই যে এটা এই পার্টটা আর এটা এই পার্ট। আচ্ছা, এরপরে আসো পলিঅ্যাডিশন। পলিঅ্যাডিশনের ক্ষেত্রে জাস্ট এখানে কি হয়ে থাকে, একটা মনোমার ধরো একটা কন্টেনার অথবা রিয়াকশন ট্যাঙ্কে কি করেছো তুমি, ধরো তুমি স্টাইরিনে দিয়েছো, স্টাইরিনের মনোমার দিয়েছো, অনেক র মেটেরিয়াল দিয়েছো। এখন যখন এখানে রিয়াকশন হবে তুমি হিট দিবা, ক্যাটালিস্ট দিবা, তারপরে ইনিশিয়েটর দিবা। যখন রিয়াকশনটা হতে থাকবে, পলিমারাইজেশন প্রসেস হতে থাকবে, তখন কি হবে, জাস্ট অ্যাটম ট্রান্সফার হবে। কি হবে? অ্যাটম ট্রান্সফার হবে এই জায়গাতে, এবং ট্রান্সফার হয়ে একটার সাথে আরেকটা মনোমার। এখানে কতগুলো মনোমার আছে? এটা একটা মনোমার অথবা মলিকুল না? এগুলো মনোমার মলিকুল না? ধরো এটার সাথে এটা অ্যাটাচ হবে। এই অ্যাটাচ হওয়ার জন্য জাস্ট এখান থেকে যদি তোমার হাইড্রোকার্বন হয় তাহলে একটা হাইড্রোজেন ট্রান্সফার হয়ে যাবে। ধরো এখানে এটার হচ্ছে তোমার এরকম CH2 আছে আর আরেকটাতে আছে তোমার এরকম CH2। জাস্ট এখান থেকে একটা হাইড্রোজেন এখানে ট্রান্সফার হবে হয়ে জাস্ট এরকম একটা অ্যাডিশন হবে। আমার কথা বুঝতেছ? জাস্ট পলিঅ্যাডিশন রিয়াকশনের ক্ষেত্রে যখন মনোমারগুলো পরস্পর রিয়াকশনে যায় তখন একটা মনোমার থেকে আরেকটা মনোমারে অ্যাটম ট্রান্সফার হয়ে সেখানে বন্ড ক্রিয়েশন হবে এবং
বড় একটা মানে সবগুলো যুক্ত হয়ে বড় একটা মলিকুল তৈরি করবে, যেটাকে আমরা পলিমার বলবো। আচ্ছা, ফর এক্সাম্পল যদি আমরা বলি, তোমাদের কাছে নোটটা আছে? এটা কিসের স্ট্রাকচার? স্টাইরিন, তাই না? আচ্ছা, ধরো পাশাপাশি দুইটা স্টাইরিন আছে। পাশাপাশি দুইটা স্টাইরিনকে যদি সংযুক্ত করতে পারি, তার মেকানিজম বুঝতে পারি, তাহলে কি হাজার হাজার কীভাবে সংযুক্ত হচ্ছে ওটা আমরা বুঝতে পারবো, তাই না? এখানে কি হবে, আমি বলছিলাম এর ডেফিনেশনে যে এখান থেকে একটা হাইড্রোজেন অ্যাটম ট্রান্সফার হবে, এখানে জাস্ট পলিমারাইজেশন প্রসেসটা হবে। একটা বুঝলেই তো বুঝতে পারার কথা, তাই না? বুঝছো? তোমরা কি কেমিস্ট্রি মুখস্থ করো? হ্যাঁ, মানে প্রত্যেকটা পলিমার তো আর সেম ধরনের রিয়াকশনে যায় না, এগুলো প্রত্যেকটাতে বাই প্রোডাক্ট প্রডিউস হয়, কিন্তু বাই প্রোডাক্ট যেগুলোতে প্রডিউস হয় সেগুলিকে আমরা কনডেনসেশন রিয়াকশনে যাচ্ছে দেখেই কনডেনসেশন পলিমারাইজেশন বলি। কিন্তু এই কনডেনসেশনের মধ্যেও আবার কিছু কিছু আছে যেগুলোতে বাই প্রোডাক্ট হয় না, কিন্তু সেক্ষেত্রে কী হয়, একটু এক্সেপশনাল কেস। এই জন্য তোমার যেমন অ্যাটম ট্রান্সফার হচ্ছে, অ্যাটম ট্রান্সফার হয়ে একটার সাথে আরেকটা বন্ড ক্রিয়েশন হচ্ছে এবং লার্জ ম্যাক্রোমলিকুল হচ্ছে। আর কিছু আছে যেসব মনোমারগুলো পরস্পর যুক্ত হচ্ছে এবং সেখান থেকে জাস্ট কনডেনসেশন ঘনীভবন রিয়াকশনের মাধ্যমে সেখানে কী হচ্ছে, বাই প্রোডাক্ট হচ্ছে, যেমন ওয়াটার, এইগুলো হচ্ছে। তাহলে এবং ওই ধরনের মনোমারের ফাংশনাল গ্রুপ হিসেবে তোমার কি অ্যালকোহলিক গ্রুপ থাকতে পারে, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ থাকতে পারে, ঠিক আছে? আচ্ছা, এরপর আছে রিং ওপেনিং। রিং ওপেনিং যেমন ইথিলিন গ্লাইকল। ইথিলিন গ্লাইকলের স্ট্রাকচার জানো তোমরা? CH2OH CH2OH, তাই না? হ্যাঁ, মানে হাইড্রক্সিল গ্রুপের সংখ্যা থাকে ডাবল, এটা অনেকটা এরকম। আচ্ছা, এর সাথে যদি মেলানোয়িক অ্যাসিডের আমরা রিয়াকশন দেখি তাহলে এক ধরনের একটা সার্কেল, একটা রিং ফরমেশন হয়। এটাকে আঁকানোর দরকার আছে? দেখে নিয়ে নোটে, বিরক্ত লাগতেছে। এরকম রিং ফরমেশন হবে। আচ্ছা, এরপরে আছে তোমার হচ্ছে ট্রান্সস্টারিফিকেশন। এখানে জাস্ট ফ্রি রেডিক্যাল মেকানিজমের মতো জাস্ট ফ্রি রেডিক্যালটা ওই মনোমারগুলোর অ্যানোড পার্টে অথবা ক্যাথোড পার্টে, মানে অ্যানোড অথবা ক্যাথোডে এই ফ্রি রেডিক্যালটা প্লেস হচ্ছে কিনা। যদি এরকম হয়, ধরো RCOOH, এটা কোন ধরনের কম্পাউন্ড? জৈব অ্যাসিড, তাই না? হতে পারে কার্বক্সিলিক। হ্যাঁ, এই জাতীয় ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে এখানে যে রেডিক্যালটা তৈরি হবে, জাস্ট এটা কি, এটা নেগেটিভ চার্জ না? তো অ্যানোড পার্ট না এটা? তো এই ধরনের এই ফ্রি রেডিক্যালটা যদি অ্যানোড পার্টের উপরে ক্রিয়েট হয়, প্রডিউস হয়, এবং এর কারণে যদি রিয়াকশনটা কন্টিনিউ হতে থাকে, তাহলে এই ধরনের কি পলিমারাইজেশনকে আমরা বলতে পারি যে কি বলে, ট্রান্সস্টারিফিকেশন। বাট এর মধ্যে বেশ কিছু আছে, যেমন অ্যানোড পার্টের ক্ষেত্রে যে ফ্রি রেডিক্যাল ফরমেশনের মাধ্যমে হচ্ছে। আবার যদি কিছু এরকম হয় তোমার
ধরো এরকম একটা আছে CH3 টাইপের, তা এই কার্বনের উপর যদি প্রডিউস হয় তাহলে ক্যাথোড পার্টে হচ্ছে। এরপরে হচ্ছে তোমার অ্যানায়ন প্রডিউস অ্যাট দ্য ক্যাথোড। আচ্ছা, মেটালিকের ক্ষেত্রে আছে জাস্ট এইখানে ফ্রি রেডিক্যাল এবং আয়োনাইজেশনের মাধ্যমেও হতে পারে। একটা মনোমারের সাথে আরেকটা মনোমার যুক্ত হতে পারে আয়োনাইজেশনের মাধ্যমে। আয়োনাইজেশন বোঝো? অ্যানায়ন ক্যাটায়ন, ফ্রি রেডিক্যাল অ্যানোড ক্যাথোড তো বোঝো? অ্যানোড কি? নেগেটিভ, তাই না? আর ক্যাথোড পজিটিভ। তোমরা ওই যে ব্যাটারি দেখছো না, চার্জের ক্ষেত্রে অ্যানোড ক্যাথোড। আচ্ছা, অ্যানায়ন ক্যাটায়নও অনেকটা সেম, তবে আয়ন ক্যাটায়ন হচ্ছে আয়োনাইজেশন হওয়ার পরে। যদি তোমরা এটাকে এটা কিসের স্ট্রাকচার? সোডিয়াম। এটা যদি আয়োনাইজ হয় তাহলে কি হয়, তাই না? এটা হচ্ছে আয়োনাইজেশন স্টেজে, আয়োনাইজ হয়ে যায়। তা পজিটিভ নেগেটিভ অ্যানায়ন ক্যাটায়ন এই স্টেজে যাওয়ার পরে, মানে আয়োনাইজ স্টেজেও একটা মনোমারের সাথে আরেকটা মনোমার যুক্ত হতে পারে। এই গেল হচ্ছে তোমার স্টেপ গ্রোথ পলিমারাইজেশনের অথবা কনডেনসেশন পলিমারাইজেশনের। হ্যাঁ, আর তোলার কিছু নেই, সব নোটই আছে। আসলে স্যার ভিডিওটাতে কিন্তু অনেক আমি যদি বাবাকে খেয়াল করতেছি। আচ্ছা, এই ওপরে শুধু রেডি রিং ভাবে করে দিছে ওটাই ওইটাই। ওটাই। তারপর CH3 বিকজ ও তারপর নিচে ও তারপর আবার CH2 তো সেম করে রাখছি। আমরা ছোট্ট একটা ফর্মুলা পড়ি। হ্যাঁ, যা পড়েছি সবই করছেন। ডিগ্রি অফ পলিমারাইজেশন, দিস গুড। ওটা শেখাও না কেন, কিছু কি বলে না বলে। আচ্ছা শোনো, ডিগ্রি অফ পলিমারাইজেশন। ডিগ্রি অফ পলিমারাইজেশন হচ্ছে, পলিমারাইজেশন তো বোঝো? হ্যাঁ, পলিমারাইজেশন বোঝো? এতক্ষণ ধরে আমি এটাই বলতেছি, রাইট, এতটুকু মনে রাখো, ঠিক আছে? আচ্ছা, এই ডিগ্রি অফ পলিমারাইজেশন খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ধরো, হ্যাঁ দিতে পারো। ডিগ্রি অফ পলিমারাইজেশনের ক্ষেত্রে ধরো একটা মনোমার, মানে এক ধরনের মনোমার থেকে একটা পলিমার তৈরি করতে গেলে ওই পলিমার প্রোডাক্টে কতগুলো মনোমার আছে বোঝো নেই? The number of monomer or repeating unit present in the polymeric materials, this number is called degree of কি? পলিমারাইজেশন। ডিগ্রি অফ পলিমারাইজেশন। ধরো দেখো, এখানে তুমি একটা রিয়াকশন ট্যাঙ্কে যে ইথিলিন নিয়েছো, কয়টা নিয়েছো? ওটা রাখো, ক্লাস ভালো না লাগলে বাইরে যেতে পারো, সমস্যা নেই, আমি প্রেজেন্ট দিয়ে দেবো। আমি তো প্রথমেই বলে নিচ্ছি বেটা, আমরা চাপা মারো না, আমরা বয়স পার করে আসছি। ভালো না লাগলে চলে যাবা, কোনো সমস্যা নেই, আমার প্রেজেন্ট তুমি পাবা, বাট ক্লাসে ফাজলামো করা যাবে না, ঠিক আছে? এখানে ইথিলিন কয়টা দিয়েছো? 500টা দিয়েছ।
আচ্ছা, এইগুলো এইখানে এই পাত্রের মধ্যে 500টা ইথিলিন মনোমার আছে, এগুলো আলাদা আলাদা আছে এবং ইথিলিনের একটা মনোমারের যে ধরনের বৈশিষ্ট্য 500টার সেম টাইপের রাখছে এবং কোনোটার সাথে কোনোটা কানেক্টেড না। আচ্ছা, তাহলে এইখানে তখন আমরা কি করেছি, তাপ দিয়েছি, ক্যাটালিস্ট দিয়েছি, ইনিশিয়েটর দিয়েছি। আচ্ছা, দেওয়ার পরে সেই কাজটা হচ্ছে এইখানে কেমিক্যাল রিয়াকশনটা হচ্ছে, হওয়ার পরে কি হয়েছে, ডাবল বন্ডটা ভেঙে সিঙ্গেল বন্ড হয়েছে, সেই মেকানিজম গত ক্লাসে দেখাইছি, ছিলা? আচ্ছা, এখন এখানে কয়টা যুক্ত হয়েছে, এই 500টাই যুক্ত হয়েছে, 500টাই যুক্ত হয়েছে না? আচ্ছা, তাহলে এই নাম্বার অফ রিপিট ইউনিট কয়টা এখানে? 500। তাহলে ডিগ্রি অফ পলিমারাইজেশন কত? 500 ডিগ্রি সেলসিয়াস। মানে ডিগ্রি অফ পলিমারাইজেশন জিনিসটা বুঝছো? দ্য নাম্বার অফ রিপিটিং ইউনিট or monomeric unit present in the polymeric sample is called degree of polymerization. আরেকটু ছোট করে স্যার, দ্য নাম্বার অফ মনোমারের সংখ্যায় ডিগ্রি। ডিগ্রি অফ পলিমারাইজেশন। আচ্ছা আচ্ছা, এখানে আবার ওই ইয়া থাকে, আমরা যখন এটা আবার ডিপেন্ড করা হচ্ছে তোমার টাইপ অফ পলিমারের উপর, কোপলিমার না হোমোপলিমার, এগুলোর উপর আবার ডিপেন্ড করে। ডিগ্রি অফ পলিমারাইজেশনের ক্ষেত্রে যদি হোমোপলিমার হয় তাহলে একই জিনিস, কোপলিমার হলে মানে ডিফারেন্ট অ্যাটলিস্ট 2 ধরনের মনোমার থাকে কোপলিমার হলে। এটা হচ্ছে একই টাইপের মনোমার, মনোমার মলিকুল। এটা তো ক্লিয়ার এ পর্যন্ত? গুড। তাহলে তাহলে একই টাইপের মনোমার দিয়ে ইথিলিন দিয়ে আমরা পলিথিলিন করতেছি। আচ্ছা, পলিভিনাইল অ্যালকোহল, পিভিএ, পিভিসি অথবা তোমার এই জাতীয় যে পলিমারগুলো আছে সেগুলো হচ্ছে কোপলিমারের ক্ষেত্রে, যেখানে হচ্ছে তোমার মনোমার ডিফারেন্ট টাইপের অ্যাটলিস্ট 2টা মনোমার থাকে। তো সেগুলোর ক্ষেত্রে আবার ডিগ্রি অফ পলিমারাইজেশন ওই ইয়ে হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, মানে একই জিনিস বারবার রিপিট হচ্ছে, নাম্বার দিয়ে ভাগ হবে। আচ্ছা, ওটা যখন হ্যাঁ যদি ইকুয়ালি সেটা থাকে, 2টাই ইকুয়ালি থাকে, থাকে না তো? আচ্ছা, এরপরে আসো একটা ফর্মুলা পড়ি আর কি। স্লাইডে আর অনেক জটিল করে দেওয়া আছে। আচ্ছা, ধরো এই ট্যাঙ্কের মধ্যে 500টা কি আছে, ইথিলিন মনোমার আছে। এখন 500টাই কি তোমার পলিথিলিনে যায়, পলিমারে যায়, রিয়াকশনে যায়? 100% কনভার্সন কি কখনো পসিবল? হয়তো পসিবল, বাট থিওরিটিক্যালি পসিবল, বাট প্র্যাকটিক্যালি দেখা যাচ্ছে যে কনভার্সন পার্সেন্টেজ কখনো 100% হয়ে থাকে না। তাহলে এই ক্ষেত্রে আমাদের অ্যাভারেজ ডিগ্রি অফ পলিমারাইজেশন বের করতে হয়। এটা শেষ। ডিপি হচ্ছে ডিগ্রি অফ পলিমারাইজেশন। ফেসবুকের না, এটা এটা হচ্ছে ডিগ্রি অফ পলিমারাইজেশন, আর এটা বার। অ্যাভারেজ ডিগ্রি অফ পলিমারাইজেশন। ক্যারোথার্স উনি একজন কেমিস্ট অথবা সায়েন্টিস্ট। আচ্ছা,
দেখো এই একটা ইকুয়েশন এখানে ডিগ্রি অফ পলিমারাইজেশন ডিপি বার, এটাকে আর বলার দরকার আছে, লেখার দরকার আছে? আচ্ছা, এন নট এবং এন এই দুইটা জিনিস কি বুঝতেছো? নাম্বার বুঝতে আচ্ছা, তোমরা কি এই জিরোকে সবসময় জিরোই মনে করো না? Not. নট মানে কি? Not মানে আদি স্যার প্রাথমিক অবস্থা। হ্যাঁ, নটটা হচ্ছে, নটকে আমরা শূন্যর সাথে তুলনা করতে পারি, একদম শূন্য মানে প্রাথমিক অবস্থা, শুরুতে যেরকম শুরুরও আগের কিছু, তাই না? অথবা প্রারম্ভিক বলতে পারি আমরা। ম্যাথমেটিক্যাল টার্মের ক্ষেত্রে আমরা এটাকে শুরুর বিষয়টা বলতে পারি অথবা প্রারম্ভিক বিষয়টা। আচ্ছা, এন নট দ্বারা আমরা বলতেছি হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলেন। কোন স্টুডেন্ট এটা? আপনি আমি যখনই ক্লাস থাকি তখনই ফোন দেবেন, এমন কোনো দিন নেই যে ক্লাসের বাইরে ফোন দিচ্ছেন। শুক্রবারেও দেন। আচ্ছা, আমি দেখতেছি, আমি ক্লাস শেষ করে যেয়ে দেখতেছি। আচ্ছা, এটা এন নট হচ্ছে টোটাল নাম্বার অফ মলিকুলস বিফোর স্টার্টিং দ্য পলিমারাইজেশন। রিয়াকশন আর পলিমারাইজেশন। গুড, অ্যাডভান্স বোঝে, বেশি বোঝে না? টোটাল নাম্বার অফ এই পর্যন্ত গেছি স্যার। সাইলেকে পরীক্ষা হলে ভুলে যাই কেমন? এত বড় কেন স্যার? শর্ট নোট বড় কিছু না। মানে একদম আমার পলিমারাইজেশন অথবা রিয়াকশনে যাওয়ার আগের যে নাম্বারটা, ধরো এখানে কতগুলো আছে? 500টা আছে। আর এন হচ্ছে টোটাল নাম্বার অফ মনোমার্স আফটার এ গিভেন রিয়াকশন পিরিয়ড। রিয়াকশন হয়ে গেছে, আর 500 কী কম, এখানে রিয়াকশন হয়ে গেছে। ধরো তোমার 490টা রিয়াকশনে চলে গেছে, তাহলে বাকি আছে কত? 10টা। এই 10টা হচ্ছে এন। ও লাভটা হ্যাঁ, এটা খালি এই যে কয়টা বেচারা অবহেলিত যারা রিয়াকশনে যায় নাই। নিউট্রাল। আফটার পলিমারাইজেশন নাকি? পলিমারাইজেশন নাকি? তাহলে এন নট মাইনাস এন দ্বারা কি বোঝায়? এটা বলো। এই যে যা ছিল আগে আর রিঅ্যাকশনের পরে যা হচ্ছে সেটা মাইনাস করলে যা রেজাল্ট আসবে সেটাই। কি স্যার এটা ওটাই স্যার। এটা 550 বিয়োগ স্যার। এটার থেকে এটা বিয়োগ করলে 50 বিয়োগ হচ্ছে যে ইউজড মনোমার ইন দ্য রিঅ্যাকশন। হ্যাঁ। মানে কতগুলো মনোমার রিয়াকশনে গিয়েছে অথবা কনভার্সন হয়েছে, তাই না? পার্টিসিপেন্ট নাম্বার, রাইট। আর পিটা হচ্ছে রিয়াকশন কনভার্সন পার্সেন্টেজ। তাহলে টোটাল রিয়াকশন কনভার্সন, এই টোটাল রিয়াকশন কনভার্সন যদি পার্সেন্টেজ করি, মানে এতগুলোর মধ্যে এতগুলো গেল, একের মধ্যে কত, 100-র মধ্যে কত, এইভাবে না? তো এটাই হচ্ছে কি টোটাল থেকে যেগুলো যায় নাই, টোটাল মনোমার থেকে যে মনোমারগুলো রিয়াকশনে যায় নাই, এবং সেটাকে যদি আমরা টোটাল দিয়ে ভাগ দেই এবং 100 দিয়ে 100 দিয়ে মাল্টিপল করি, তাহলে পার্সেন্টেজ পেয়ে গেলাম, কনভার্সন পার্সেন্টেজ। এটাকে আমরা জাস্ট একটা ফর্মুলাতে নিয়ে আসি, একটু সাজায় নেই আর কি। ধরো
এখানে কি আছে? আমরা n এর মানটা বাই করব। আমরা কিসের মান বাই করব? n এর মান। n কি? মানে টোটাল নাম্বার অফ, আমরা n এর মান কিন্তু জানি না। ধরো টোটাল নাম্বার অফ মনোমার্স আফটার এ গিভেন রিঅ্যাকশন পিরিয়ড, যারা অংশগ্রহণ করতে পারেনি। মানে রিঅ্যাকশন শেষে যেগুলো ওই সংখ্যাটা আমরা বের করব। কমন নাও, কমন নিলে কি হয় বলো? স্যার কমন নিলে থাকবে কি? কিন্তু দেওয়া যায় না। 1 - p থাকবে। হ্যাঁ, এটা এই পাশে নিয়ে আসতে হবে না? ধরো তুমি যদি n ইকুয়াল টু হবে n নট মাইনাস pn n নট মাইনাস পি এন নট ইকুয়াল টু n। এন, ঠিক আছে। n নট কমন নিব। এন নট কমন নিলে তোমার 1 মাইনাস পি এন, ঠিক আছে, Yes sir. হয়েছে না? আচ্ছা, এখন আসো 1 নম্বর ইকুয়েশন। 1 নম্বর ইকুয়েশনে যদি আমরা n এর মান বসাই তাহলে কি পাই? n নট বাই n নট ইন্টু 1 মাইনাস পি, ঠিক আছে। স্যার কেটে দিলে কি হয়? তাহলে স্যার থাকলো 1/1 - p। আচ্ছা, যদি এই ইকুয়েশনটা থাকে যে শো দ্যাট দ্য ক্যারোটার ইকুয়েশন অফ ডিগ্রি অফ পলিমারাইজেশন ইকুয়াল টু 1/1 মাইনাস পি, যদি এই ইকুয়েশনটা শো করতে বলা হয়, প্রুভ করতে বলা হয়, তাহলে এটা করি। সিম্পল, উড়াই দিন স্যার। খুবই সিম্পল। এবং এই এখানে পির মানটা যদি তোমার কোথাও দেওয়া থাকে যে 95% কনভার্সন, তাহলে এখানে তুমি কি করবা? 1 মাইনাস 0.95, তাই না? তোমার ডিগ্রি, অ্যাভারেজ ডিগ্রি অফ পলিমারাইজেশন বের হয়ে যাবে, স্যার ঠিক আছে। স্যার শেষ। এটাই হচ্ছে ক্যারোটার্স ইকুয়েশন। আরে নোটই শেষ হয়ে গেল, স্যার অফ। দাঁড়াও দাঁড়াও। তুই আজকে পরীক্ষা কোপাইছো? আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে নেক্সট ক্লাসে আমরা কয়টা ক্লাস পাচ্ছি? বেসিক্যালি পাচ্ছি আর যে দুটো সপ্তাহ আছে, 3টা। চারটা ক্লাস আজকে তো শেষ হয়ে গেছে। 4টা। আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা পড়বো হচ্ছে পলিমার ডিগ্রেডেশন। ওকে স্যার। পলিমার কি সেশন স্যার? ডিগ্রেডেশন, ডিগ্রেড, ও ডিগ্রেডেশন, ডেশন। ডিগ্রেডেশন। খানা না বলে। ডিগ্রেডেশন মানে কি? ডিগ্রেডেশন মানে স্যার যেখানে স্যার ডিগ্রেড করে স্যার। ডিগ্রেড মানে কি? ডিগ্রেড মানে ওই যে হ্যাঁ, মানে স্যার যে জায়গায় ওদের মানটা পরিমাণটা একটু কমানো হয় স্যার। Degrade- বেশি হয়ে গেছে একটু নরম করা হয়। ডিগ্রেড মানে কোয়ালিটি কমানো, পরিমাণ কমানো, কোয়ালিটি কমানো। হ্যাঁ, ডিগ্রেড মানে তো কোয়ালিটি ডাউন করা। সাধারণ ওটাও কি এই এটা অফ করো, অফ করো।